গ্রামের একটি ছোট্ট নদীতে মিষ্টি মনের দুই জলপরী বাস করত। তাদের একজনের নাম ছিল জ্যোৎস্না আর অপরজনের নাম ছিল রূপালী। এবং সেই গ্রামে বাস করত নিতাই নামের এক কাঠুরে। সে গ্রামের একটি ছোট্ট বাড়িতে তার বউ বাচ্চাদের নিয়ে থাকতো। প্রতিদিনের মতো সে মনের আনন্দে নদী পাড়ের জঙ্গলে কাঠ কাটতে বেরিয়ে গেল। মানুষের জীবনে কত কষ্ট বলো রূপালী। হ্যাঁ, তাদের জীবনযাপন করতে অনেক কষ্ট করতে হয়। আমি বলি কি, এবার থেকে আমরা যে মানুষকে বিপদে দেখব তাদেরই সাহায্য করব। হ্যাঁ জ্যোৎস্না, তুমি ঠিকই বলেছ। এবার থেকে আমরা এমনটাই করব। আমরা কাঠ কাটি আনন্দে, জঙ্গলে জঙ্গলে বেলা কাটে সকাল হতে সন্ধে। হায় 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 হায়, এটা কি হলো গো? আমার কোঠারটা জলে পড়ে গেল। এবার আমি কাঠ কাটবো কি দিয়ে? হে মানব, তুমি এভাবে কাঁদছো কেন? কি সমস্যা তোমার? আমার কুঠারটা জলে পড়ে গেল। এবার আমি কাঠ কাটবো কি দিয়ে? এই ব্যাপার, এটা কি তোমার কোঠার? না না, এটা তো আমার কুঠার না। তাহলে এটা কি তোমার কোঠার? না না, এটা তো আমার কুঠার না। এটা কি তোমার কোঠার? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুঠার। হে মানব, আমরা তোমার ইমানদারিতে মুগ্ধ হয়েছি, তাই তুমি এই 3টি কুঠারই নিয়ে যাও। কই গো গিন্নি, কোথায় আছো? এই দেখো আমি কি এনেছি। কই দেখি দেখি। ও মা, সোনা আর রূপার কোঠার! হ্যাঁ গো, এগুলো তুমি কোথায় পেলে? সে অনেক কথা, ভেতরে চলো সব বলছি। হ্যাঁ গো, এবার তো বলো এগুলো কোথায় পেলে? শোনো তবে। এবার আমাদেরও একটা নতুন বাড়ি হবে তো? হ্যাঁ গো গিন্নি, নিশ্চয়ই হবে। হ্যাঁ গো, ওই দিকের খবর শুনেছো? তোমার ভাই কি থেকে কি করে ফেললো? হ্যাঁ গো গিন্নি, আমিও তো সেটাই ভাবছি। শুধু ভাবলে হবে? আমি বলি কি, যাও একবার গিয়ে ব্যাপারটা জেনে এসো। তুমি ঠিকই বলেছ গিন্নি, আমি আজই যাব। ওরে নিতাই, বাড়ি আছিস? কে? আমি রে। আরে দাদা, তুমি ভেতরে এসো। কই গো গিন্নি, তাড়াতাড়ি চা পানি নিয়ে এসো, দাদা এসেছেন। আরে দাদা, তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো। বলো দাদা, আজ হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? তেমন কিছু না, এই তোদের হালচাল জানতে এলাম। তা তোরা সকলে ভালো আছিস তো? হ্যাঁ দাদা, আমরা তো সকলেই ভালো আছি। তা তোমার বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে তো। হ্যাঁ রে নিতাই, হঠাৎ এত সব কি করে কি করলি, আমায় একটু বলবি? এ তো অলৌকিক ঘটনা দাদা। এই অলৌকিক ঘটনাটা কি আমায় বলা যাবে না? শোনো তাহলে।
হ্যাঁ রে, এ তো সত্যি অলৌকিক ঘটনা। এবার আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ঠিক আছে রে নেতাই, আসি তাহলে। আরে দাদা, চাটা তো খেয়ে যাও, অন্য কোনো দিন আসবো চা খেতে।